আমরা যেই ধারণা করি যে আমরা এই পৃথিবীতে এসেছি, চিরদিন পৃথিবীতে থাকব, কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা যেই ধারণা করো তোমাদের ধারণা ভুল। বরং তোমাদেরকেও একদিন এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাদেরকে আমি অযথা বানাই নাই, নিরর্থক আমি বানাই নাই, বরং তোমাদেরকে আমি কোনো না কোনো উদ্দেশ্যে বানিয়েছি। অথচ তোমরা ধারণা করো যে তোমাদেরকে আমি অযথা সৃষ্টি করেছি, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অযথা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দারে তোমরা ধারণা করো আবাসা, যে আমি তোমাদেরকে অযথা বানিয়েছি। না, তোমাদেরকে আমি অযথা বানাই নাই, বরং তোমাদেরকে আমি কোনো একটা উদ্দেশ্যে বানিয়েছি। আমরা বললাম, আল্লাহ তাহলে সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি তোমরা আমার ইবাদত করবা। জিন এবং ইনসানকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি যে তোমরা আমাদের ইবাদত করবা। কত মাখলুকাত আমি বানাইছি, এই মাখলুকাতকে আমি আমার জন্য বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবল আমার বান্দা জিন এবং ইনসানকে আমার জন্য বানাইছি। আর পৃথিবীতে যা কিছু দেখো, যত সৃষ্টি পৃথিবীতে আছে, এই সকল সৃষ্টিকে আমি তোমাদের উপকারের জন্য বানিয়েছি। এই জন্য দেখো, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, কাঁঠাল গাছ কাঁঠাল খায় না। আম গাছে আম হয়, আম গাছ আম খায় না। এই সব কিছু আমি তোমাদের উপকারের জন্য বানিয়েছি। অতএব বান্দা, তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো, তুমি আমার নিয়ামত ভক্ষণ করো। আর নিয়ামত ভক্ষণ করে করে আমি মাওলার শুকর তোমরা আদায় করো। যদি তোমরা আমার শুকর আদায় করতে পারো, তাহলে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দারে আমি তোমাদেরকে অনেক নাজ নিয়ামত দান করেছি, আমি তোমাদেরকে অনেক নিয়ামত দান করেছি, অনেক কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। সুতরাং সেই নিয়ামতগুলো তোমরা উপভোগ করো। সেই নিয়ামতগুলো উপভোগ করে করে তোমরা আমি মাওলার জিকির শুকর আদায় করো। যদি তোমরা আমার শুকর আদায় করতে পারো, তাহলে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতের না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার আযাব বড় কঠিন, আমার শাস্তি বড় কঠিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন তোমাদেরকে জান্নাত দান করতে পারি, যেমন তোমাদেরকে সুসংবাদ দিতে পারি, যেমন তোমাদেরকে শান্তি দিতে পারি, ঠিক তদ্রূপভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাবও দিতে পারি, গজবও দিতে পারি। তবে বান্দা শুনে রাখো, ইন্না রাহমাতি সাবাকাত আলা গদবি। বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, না শুকরিয়া করো না কেন, তুমি এটা জেনে রেখো যে ইন্না রহমাতি, নিশ্চয়ই আমার রহমত সাবাকাত আলা গদবি, আমার রাগের উপর আমার রহমত
প্রাধান্য পায়, আমার আযাবের উপর আমার রহমত প্রাধান্য পায়, আমার শাস্তির উপর আমার দয়া প্রাধান্য পায়। অতএব বান্দারে, কখনো এরকম মনে করো না যে আমি তো অনেক গুনাহ করেছি, আমি তো অনেক পাপ করেছি, আমার মতো গুনাহগারকে আল্লাহ কি মাফ দিবেননি? এটা কখনো ভাবিও না। বরং ইন্না রাহমাতাল্লাহি করিম, বান্দারে জেনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত অতি তোমার কাছে একবারে নিকটে। অতএব বান্দা, তুমি আমার কাছে নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলেন, বান্দারে, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত অতীত একেবারে তোমার কাছে। সুতরাং বান্দারে, আমার কাছ থেকে তোমরা নৈরাশ হইও না। আমি আল্লাহ ক্ষমা করতে জানি, আমি আল্লাহ ক্ষমাকারী। তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব।